উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্तं সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর নমাম্যহম। আগামীকাল নৃসিংহ জয়ন্তী। ব্রত কথা না শুনলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে ব্রত কথাটা কালকে শ্রবণ করে নেবেন। ব্রত না করলেও আপনারা ব্রত কথাটা শ্রবণ করবেন। এত মহিমা ভগবানের, শুনলে আপনাদের জীবনের সমস্ত কষ্ট দুঃখ দূর হবে। সাড়ে সাথী থেকে আপনারা মুক্তি পাবেন, শত্রু থেকে মুক্তি পাবেন, সমস্ত কিছু দিক দিয়ে আপনারা নিস্তার পাবেন এই নৃসিংহদেবের নাম করে এবং নৃসিংহদেবের এই ব্রত কথা শ্রবণে। আগামীকাল অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণুর অর্ধ মানুষ অর্ধ সিংহ অবতারের আবির্ভাব দিবস। এই দিনে ভক্তরা উপবাস করে সন্ধ্যায় বিশেষ পুজো এবং আরতি করেন, যা সমস্ত বিপদ এবং সমস্ত নেতিবাচকতা দূর করে বলে বিশ্বাস করা হয়। খুব শক্তিশালী একটা দিন কালকে হতে চলেছে আপনাদের সকলের জন্য। আপনারা অবশ্যই কিন্তু ব্রত কথাটা শ্রবণ করবেন, আর আমি এর বিস্তারিত কিন্তু বড় ভিডিওর মাধ্যমে এই চ্যানেলেই দিয়ে রেখেছি, আপনারা জেনে নেবেন কখন পড়েছে নৃসিংহদেবকে, এর মাহাত্ম্য গুরুত্ব সব। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা অবশ্যই শুনবেন এবং সকলকে শোনার সুযোগ করে দেবেন। আর আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট বক্সে জয় নৃসিংহদেবের জয় লিখে তারপরে যাবেন। কখন নৃসিংহ জয়ন্তী লাগছে শেষ হচ্ছে সেটা আমি আবার একবার বলে দিই আপনাদেরকে। 30শে এপ্রিল আগামীকাল বৃহস্পতিবার নৃসিংহ জয়ন্তী, কিন্তু চতুর্দশী শুরু হচ্ছে 29শে এপ্রিল, মানে আজকে সন্ধে 7:51 শুরু হয়ে গেছে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে 30শে এপ্রিল 2026 রাত্রির 9:12। পুজোর শ্রেষ্ঠ সময় হচ্ছে 4:17 থেকে 6:54। সন্ধেবেলায় পুজো সব থেকে ভালো, কারণ এই সময়টাই নৃসিংহদেবের জন্ম হয়েছিল। আপনারা যারা ব্রত করেছেন বা করেননি সবাই কিন্তু এই ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করবেন, তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে। কারণ ভগবান নৃসিংহদেব ভীষণ শক্তিশালী একটি ভগবান এবং তার মন্ত্র অত্যন্ত শক্তিশালী। সমস্ত মন্ত্র আমি ওই ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। আজকে চলুন আমরা ভগবানের পবিত্র ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয় নৃসিংহদেব, সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রেখো। ব্রত মাহাত্ম্য কথা। 1000টা একাদশীর ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয়, একটা নৃসিংহ চতুর্দশী যদি কেউ ভক্তি সহকারে পালন করে, তার সেই পুণ্য ফল হয় এই নৃসিংহ জয়ন্তী পালন করলে। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন, এবং তখন হিরণ্যকশিপু তার কাছে অমরত্ব বর চাইলেন। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর নই। তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো, আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপু নিজের জন্য বর চাইতে লাগলেন যে, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান, তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে, দিনের বেলা রাতের বেলা, ঘরে বাইরে, জলে ভূমি আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের কোনোভাবেই যেন আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন তখন তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপরে। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, প্রহ্লাদ মহারাজ। তাই ভগবান ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করেছিল। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবান কে? প্রহ্লাদ বললেন, ভগবান বিষ্ণু আমার ভগবান। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, ভগবান বিষ্ণুই আমার ভগবান। তিনি জগৎপালক শ্রীহরি, তিনিই জগতের পিতা এবং বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে ফেলে দেয় যাতে সে মারা যায়। তারপরে প্রহ্লাদকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে, আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে তখন স্মরণ করতে থাকে। কথায় আছে না, মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। আমরা কথায় কথায় এই কথাটা বলি। তো ভগবান যদি চান তাকে রাখতে, তাহলে পৃথিবীর কোনো শক্তি
তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, তাকে শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রী হরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে বাঁচাইকে দেখি, তোর ভগবান কোথায়? তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না, আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি। তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। তখন হিরণ্যকশিপু বলল, তোর ভগবান কি এখানে আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার প্রভু সর্বত্র বিরাজমান, এখানেও আছে। এই বলে হিরণ্যকশিপু সে ঘরে চৌকাঠের স্তম্ভ আঘাত করতে লাগলেন। আর তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপু বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাঠেও না, তিনি কোনো নরও ছিলেন না, কোনো পশুও না, কোনো অস্ত্রের দ্বারাও তাকে হত্যা করতে লাগেনি। সকালেও না, রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু এবং মানুষ নরসিংহ রূপে গোধূলি লগ্নে মানে অর্ধেক দিন এবং রাত মানে সন্ধে নখের দ্বারা বধ করা হয়েছে হিরণ্যকশিপুকে। ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে। এমনকি ভগবান এই রূপ দেখে দেবতারা এবং ব্রহ্মাও কিন্তু কেঁপে উঠেছিল। এ কী রূপ! হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি। ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বলল, একমাত্র একজন পারে, সে হলো তার ভক্ত প্রহ্লাদ। তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগলো। তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় এবং ভগবান বলে, হে ভক্ত প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে বর দেব। তখন ভক্তর কি আর কিছু চাওয়ার আছে? সে জগতের প্রভু, তার সামনে। তবুও ভগবান বলল, তুমি একটা বর চাও, যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো, প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড়জগতের পিতা। তখন ভগবান বলল, হে ভক্ত প্রহ্লাদ, তথাস্তু। কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না, যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার 21 কুল উদ্ধার পাবে। পিতৃকুলের 10 কুল, মাতৃকুলের 10 কুল এবং নিজের 1 কুল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে। আর যে বা যারা এই ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে। এই ব্রতের প্রভাবে অপুত্রক ভক্তগণ ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু হয়, ভক্তিতে বিশ্বাস এইমাত্র চাই, সংসার জনিতে নাহি কোনো আর বস্তু তাহার উপর। জয় ভগবান নৃসিংহদেব কি জয়! জয় প্রহ্লাদ মহারাজ কি জয়! অথ নৃসিংহ জয়ন্তী ব্রত কথা সমাপ্ত। আপনাদের সকলের মঙ্গল করুক নৃসিংহদেব। আগামীকাল সবাই সুন্দর করে ব্রত পালন করুন। যারা পারবেন করবেন, যারা পারবেন না অবশ্যই ব্রত কথাটা শ্রবণ করে নেবেন, বা নারায়ণকেও আপনারা তুষ্ট করতে পারেন। একই তো, নারায়ণেরই রূপ হচ্ছেন নৃসিংহদেব। তো যাই হোক, আপনাদের ঘরে যদি নৃসিংহদেবের মূর্তি থাকে পুজো করবেন, নাহলে বিষ্ণুকেই পুজো করবেন, একটু জল দেবেন, মিষ্টি দেবেন, যেটা আপনারা পারবেন সামর্থ্য অনুযায়ী দেবেন। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের এই মাহাত্ম্য কথা শোনার সুযোগ করে দেবেন। আর আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে যেমন রক্ষা করেছিলেন তেমন আপনাদেরও রক্ষা করবেন। ওনাকে মন থেকে ডাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় নৃসিংহদেবের জয়, জয় ভক্ত প্রহ্লাদের জয়।